হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল টিপিএসসি কম্বাইন্ড ওয়ান ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তোমরা সবাই জানো অলরেডি আমরা কিন্তু দুটো ক্লাস কিন্তু আপলোড করেছি, ওইগুলো তোমরা যারা দেখোনি তোমরা দেখো। আমরা এই ক্লাসটাকেও টিপিএসসি কম্বাইন্ড ইন্টারভিউর প্লেলিস্টে আমরা অ্যাড করছি। ওই প্লেলিস্টটা তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে পেয়ে যাবে। সবগুলো ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো তোমাদের ইন্টারভিউ কিন্তু আর বেশি দিন নেই। তোমাদের কিন্তু সেই লেভেলের প্রিপারেশন কিন্তু নিতে হবে। অলরেডি আমরা আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি সেন্টার, সিডিপিওর কাজ কি সমস্ত কিছু কিন্তু বুঝিয়েছি। সিডিপিওর এটা আমরা আরেকদিন বোঝাবো, কিন্তু এখন এই যে চাইল্ড ডেভেলপমেন্ট স্কিমস কি কি ইমপ্লিমেন্ট হচ্ছে, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট ত্রিপুরা, ওটা নিয়ে আমরা কথা বলেছি। ঠিক আছে, দুটো ভিডিও আইসিডিএস নিয়ে কমপ্লিট। এখন আমরা নেক্সট ধরছি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, যেটা ছিল 400+ পোস্ট। ঠিক আছে, কম্বাইন্ড ওয়ানে, যেটার আগামী দিনে তোমরা কিছুদিন পর যেটার ইন্টারভিউ দেবে। এবার আমরা তোমাদের পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের কি কি ডিউটিস ওটা বোঝাবো, পোস্টার মানে কি এটা বোঝাবো, প্লাস পঞ্চায়েত সংক্রান্ত তোমাদের কি কি জেনে যেতে হবে ফর ইন্টারভিউ, আমরা সমস্তগুলো শর্ট অ্যান্ড ক্রিস্পি ম্যানারে তোমাদের এই ভিডিওতে বলে দেবো। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যায় যে না কি করে টোটাল পঞ্চায়েতটা ওয়ার্কিং হচ্ছে আর প্রত্যেকটা পোস্টের কি কি ডিউটিস। আর যাদেরই কম্বাইন্ড 2 কম্বাইন্ড 3 আছে, তোমরাও কিন্তু এই ভিডিওগুলো ভালো করে দেখবে, নট অনলি ফর কম্বাইন্ড বাট ফর অল টিপিএসসি এক্সামস। কিন্তু এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কম্বাইন্ড 1 নামটা দিয়েছি কারণ কম্বাইন্ড 1 ইন্টারভিউ সামনে আছে। এর মানে এই না যে দিস ইজ নট ইউজফুল ফর আদার এক্সামস, দিস ইজ ডেফিনেটলি ইউজফুল ফর অল দ্য টিপিএসসি এক্সামস অফ ত্রিপুরা। ঠিক আছে, সো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি যেভাবে হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম এক্সাম আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এনি হাউ এই প্ল্যাটফর্ম ইউজ করে আমরা তোমাদের সামনে আমরা তুলে ধরবো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। তোমাদের সমস্ত ইন্টারভিউ টিপিএসসি কম্বাইন্ড ট্রাইবাল ওয়েলফেয়ার, ঠিক আছে, তারপর ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক ইন্টারভিউস প্লাস রিটেন এক্সাম, টিসিএস টিপিএস প্রিলিমস মেন্স, সবগুলোর জন্য যেগুলো ত্রিপুরা এক্সাম 2024-এ লাইনড আপ আছে যে হবে, ওইগুলোর মেড বি প্রিলিমস, মেড বি মেন্স, মেড বি ইন্টারভিউস, তিনটে স্টেজের জন্যই কিন্তু ত্রিপুরার লেটেস্ট নিউজ অ্যান্ড ইভেন্টস। তোমরা সবাই জানো কম্বাইন্ড 2 যে মেন্সটা কিছুদিন আগে গেছে, ওখানে কিন্তু ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু অনেক কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছে। যখনই বলবে রাইট দ্য সিনারিও অ্যাবাউট ধরো ফিশ প্রোডাকশন ইন দ্য স্টেট অফ ত্রিপুরা, তখন কিন্তু নট অনলি স্ট্যাটিক জিকে ইজ ইউজফুল, অ্যাট দ্যাট টাইম ইউ হ্যাভ টু ইনক্লুড দ্য কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট অলসো। ঠিক আছে, ওই সবগুলো আমাদের এই পিডিএফে কাভার আছে। জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট 12 মাস 2023-এর পিডিএফ ইংলিশ বাংলা দুটো ভার্সানেই অ্যাভেলেবেল আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো লেখা, তার সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে যা যা আছে ওইগুলো লেখা, সেম ইংলিশ সেম বাংলাতে লেখা। এছাড়া আরেকটা পিডিএফ আমাদের কাছে আর কি আছে, ত্রিপুরা জিকে, এখানে ত্রিপুরার ইন্টারভিউসে যে সমস্ত স্ট্যাটিক পার্টগুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করো এগুলো সবগুলো লেখা আছে। ঠিক আছে, এটা ইংলিশটা একদিনের মধ্যে মানে আগামীকালকে লঞ্চ হবে, বেঙ্গলিটা এখন অ্যাভেলেবেল আছে। সো এই দুটো নোটস তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দিয়ে রাখছি ফর ইওর কনভিনিয়েন্স। ঠিক আছে, চলো শুরু করছি। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করো, রোটেট করো, আর একটা হেডফোন লাগিয়ে বসো, একটা সাইলেন্ট এনভায়রনমেন্টে যাবে যাতে ম্যাক্সিমাম আমরা আমার কথাগুলো শুনে শুনে লিখবে, কারণ এটা পেন ট্যাব। ঠিক আছে, দিস ইজ এ পেন ট্যাব, দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল কপি, সো ইউ হ্যাভ টু লিসেন অ্যান্ড রাইট হোয়াট এভার আই এম স্পিকিং। ঠিক আছে, সো প্রথম তোমাদের যারা ম্যাক্সিমাম তোমরা যারা ভিডিও দেখছো, তোমাদের যাদের ইন্টারভিউ আছে ম্যাক্সিমাম তোমরা কিন্তু পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পোস্টে কিন্তু সিলেক্ট হবে। কেন বলছি, কারণ ম্যাক্সিমাম কিন্তু এটারই পোস্ট ছিল। ঠিক আছে, ম্যাক্সিমাম এটারই পোস্ট ছিল। 500+ পোস্টের জন্য টিপিএসসি রিক্রুটমেন্ট করছে রিসেন্ট লাস্ট 3-4 ইয়ার্সে, কিন্তু ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট অফ টিপিএসসি ইন রেগুলার পে স্কেল অফ দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তাই তোমাদের ভালো করে জেনে যেতে হবে। মনে রাখবে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার কিন্তু ইউডিসি স্কেল মানে আপার ডিভিশন ক্লার্কের
স্কেল, ঠিক আছে। আর মোস্টলি এটাই যে এই যে পিইও পোস্টটা, এটা কিন্তু পঞ্চায়েত সেক্রেটারি যেই পোস্টটা আছে ওটাকে নাম পরিবর্তন করে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পোস্টটা আনা হয়েছে, একটু রিকোয়ার্ড কোয়ালিফিকেশনটা একটু আপগ্রেড করে, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? সো লেটস সি যে পঞ্চায়েত সেক্রেটারি পোস্টটা কি আগামী দিনে বেরোয় নাকি ইট হ্যাজ টোটালি বিন মানে এলিমিনেটেড ফ্রম দ্য মানে গভর্নমেন্ট অফ ত্রিপুরাস রেকর্ড, ঠিক আছে। সো দেখা যাক, মোর অর লেস ইয়োর ডিউটিস উইল অলওয়েজ বি লাইক দ্য পঞ্চায়েত সেক্রেটারি অর পঞ্চায়েত অফিসার পোস্ট। এবার আমরা তোমাদের দেখাবো বা তোমাদের বোঝাবো একদম গ্রাস রুট লেভেল থেকে তোমাদের আমরা বুঝিয়ে তুলবো কতটুকু কি কি জানতে হবে পঞ্চায়েত থেকে। তারপর আমরা আস্তে আস্তে অর্গানাইজেশন স্ট্রাকচারটা দেখবো, ত্রিপুরার অর্গানাইজেশনে কোন কোন পোস্ট আছে এই পঞ্চায়েত ডিপার্টমেন্ট, যেটা আরডি ডিপার্টমেন্টের আন্ডারে। মনে রাখবে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কিন্তু আছে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি হচ্ছেন 11 সিএম, শ্রী বিপ্লব কুমার দেব উনি ছিলেন 10 সিএম, ঠিক আছে। তেমনি 20th গভর্নর জিজ্ঞেস করতে পারে ইন দ্য সেনা রেড্ডি নাল্লু, ফার্স্ট গভর্নর ছিলেন শ্রী বি কে নেহেরু। মানে এই 3-4টে কোশ্চেন অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে, সমস্ত ইন্টারভিউতে চাই তোমরা জেনে রাখো, ঠিক আছে। মনে রাখবে, সবসময় মনে রাখবে, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার কিন্তু পঞ্চায়েত এক্সটেনশন অফিসার কিন্তু না। এই পঞ্চায়েত এক্সটেনশন অফিসার একটা ফিডার পোস্ট, যেখান থেকে একটা প্রমোশনে ডেপুটি কালেক্টর হয়ে যায়। তোমরা অ্যাজ পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার তোমরা থাকবে আন্ডার পঞ্চায়েত সুপারভাইজার একজন থাকবে বা অডিটর থাকবে, ওনার নিচে থাকবে তোমরা, ঠিক আছে। আর এই যে পঞ্চায়েত সুপারভাইজার উনি থাকবেন একজন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার বা পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসারের আন্ডারে, ঠিক আছে। এটার ব্যাপারে আমরা পরে আসছি। চলো আমরা সব কিছু আমরা একদম গ্রাসরুট লেভেল থেকে বেসিক থেকে বুঝে নিই, যাতে ইন্টারভিউয়ার যাতে তোমাদের কোনো কোশ্চেনে যাতে আটকাতে না পারে, ঠিক আছে। এইভাবেই আমরা তোমাদের এখানে বলবো। প্রথমেই যখন পঞ্চায়েত অফিসার বা পঞ্চায়েত সেক্রেটারি বা এক্সটেনশন অফিসার যখন আমরা নাম শুনবো, তখন প্রথম তোমাদের একটা জিনিস জানতে হবে কি, গ্রাম সভা। আচ্ছা, ক্লাসটা কিন্তু অনেক বড় হবে, ধৈর্য নিয়ে বসো। যদি ধৈর্য তোমাদের না হয় তাহলে কিন্তু পজ করে পরে দেখো, তখনই তোমাদের ধৈর্য হবে, ঠিক আছে। গ্রাম সভা, ঠিক আছে। এই যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার তোমরা যারা হবে, তোমাদের মেইন ডিউটি থাকবে এই গ্রাম সভা নিয়ে। এই গ্রাম সভা যারা মেম্বার্স আছে ওদেরকে ওদের মিটিংস কন্ডাক্ট করানো, ওদেরকে ঠিকঠাক মতো ডাইরেকশনস দেওয়া, ওদেরকে গাইড করা, আর ওরা যাতে এই গ্রাম সভার ডেইলি ডে টু ডে যে বিজনেসগুলো আছে ওইগুলো যাতে ক্যারি আউট করতে পারে, ওই দিকটা তোমাদের দেখে রাখতে হবে। আরও ইলাবোরেটরি বোঝাবো, আস্তে আস্তে বোঝাবো, ঠিক আছে। মনে রাখবে, এই যে তোমাদের মানে গ্রাম সভার মানে কিভাবে বোঝাবো তোমাদের, গ্রাম সভার যে মেম্বার্সরা থাকে, দেখো গ্রাম একটা আছে কি গ্রাম সভা, একটা আছে কি গ্রাম পঞ্চায়েত, জিপি ফর গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। এই গ্রাম সভার মেম্বার্সরা কিন্তু ইলেকশনের দ্বারা ইলেক্ট হয় না। এই গ্রাম সভা মানে কি, গ্রামের যারা যারা আছে ওরা মিলে একটা মানে কি বলে মিটিং টাইপের যদি করে, ওটাকেও বলা হয় গ্রাম সভা। মানে গ্রামের বিভিন্ন জিনিস নিয়ে ডিসকাস করা, ডেভেলপমেন্ট রিলেটেড ইস্যুস নিয়ে কথা বলা, ঠিক আছে। মেবি প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন এল্ডার পার্সনও রিপ্রেজেন্ট করতে পারে। তো প্রত্যেকটা ফ্যামিলি থেকে কিন্তু পার্ট থাকে ওই ভিলেজের বা গ্রামের, ঠিক আছে। সবাই মিলে গ্রামের উন্নতির জন্য বিভিন্ন ডিসিশন নেয়, ঠিক আছে। এটাকেই বলে কি গ্রাম সভা। এইবার গ্রাম সভার যারা মেম্বার্স হয় এদের মধ্যে থেকে ইলেক্ট করা হয়, বা সিলেক্ট করা হয়, তোমরা বলতে পারো গ্রাম পঞ্চায়েতের কারা মেম্বার হবে ওদেরকে সিলেক্ট করা হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার তোমরা চলে আসো, এই যে গ্রাম পঞ্চায়েত বলেছি, এই যে গ্রাম পঞ্চায়েত বললাম, এই গ্রাম পঞ্চায়েত জিনিসটা কি মনে রাখবে, দিস ইজ বেসিক্যালি এ পলিটিক্যাল ইনস্টিটিউশন, যেটা নাকি কাজ করে অ্যাজ দ্য ক্যাবিনেট অফ ভিলেজ। ক্যাবিনেট মানে ওই গ্রামটার সমস্ত খরচাপাতি, কি এক্সপেন্স হবে, কি নতুন উন্নয়নমূলক কাজ হবে, কি ডেভেলপমেন্ট দরকার, কি দরকার নেই, সমস্ত কিছু কিন্তু একটা, যেমন স্টেটের যেমন ক্যাবিনেট আছে, আমাদের ত্রিপুরা স্টেটের যে ক্যাবিনেট আছে, কিন্তু আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা কিন্তু আমাদের ত্রিপুরা স্টেটের ক্যাবিনেটের কিন্তু ওনারা কিন্তু মেম্বার।
সেম এই গ্রামের জন্য গ্রাম পঞ্চায়েত হচ্ছে একটা ক্যাবিনেট, সমস্ত ইউজফুল ডিসিশনস নেয়, ঠিক আছে। এই গ্রাম পঞ্চায়েত হচ্ছে একটা ডেমোক্রেটিক স্ট্রাকচার যেটা নাকি ইন্ডিয়ান ভিলেজের মানে যেসব মানে ভারতের যেসব গ্রামগুলো আছে ওইগুলোকে গভর্ন করে, ওইগুলোকে দেখরেখ করার বা এদের উন্নতি, ঠিক আছে, বা এদের কি কি লাগবে এদের কি কি লাগবে না ওই গ্রামটার টোটাল দেখরেখ করা, টু লুক আফটার দ্য ইন্ডিয়ান ভিলেজেস, কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের কিন্তু কাজ। আর এই গ্রাম পঞ্চায়েতের কিন্তু একটা প্রধান কাজ কি, মেন কাজ কি, সেই গ্রামের ওয়েলফেয়ার আর ডেভেলপমেন্ট দেখা, সেই গ্রামের ওয়েলফেয়ার আর ডেভেলপমেন্ট দেখা। আর এই যে গ্রাম পঞ্চায়েত, নেক্সট স্লাইডে চলে যায়, এই যে গ্রাম পঞ্চায়েত, জিপি ফর গ্রাম পঞ্চায়েত, এই যে গ্রাম পঞ্চায়েত, এটাই কিন্তু কিসের পার্ট, পঞ্চায়েতি রাজ সিস্টেম। এটা কিসের পার্ট, পঞ্চায়েতি রাজ সিস্টেম। এইবার বলো এটা কি, তোমরা কিন্তু অনেকে কিন্তু মুখস্থ করে নাও, মুখস্থ করলে কিন্তু কিছু জিনিস মনে থাকে না, মনে রাখবে, মুখস্থ করে কিন্তু একটা লেভেল পর্যন্ত তোমরা চলে যেতে পারবে, তারপর যখন কনসেপচুয়াল কোশ্চেন যখন করবে তখনই কিন্তু তোমরা ওইখানে আটকে যাবে, ঠিক আছে। পঞ্চায়েতি রাজ এটা কি, এই পঞ্চায়েতি রাজ হচ্ছে একটা 3 টায়ার সিস্টেম বা স্ট্রাকচার। 3 টায়ার মানে 3টে ধাপ আছে, 3টে ধাপ, সোজা কথা 3টে ধাপ, যেটা নাকি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে আছে, মানে স্পেসিফিক্যালি ফর রুরাল ডেভেলপমেন্ট। দেখো পঞ্চায়েতি রাজ সিস্টেমটা তো মোর অর লেস দিস ইজ কনসেন্ট্রেটেড টুয়ার্ডস পঞ্চায়েত ডেভেলপমেন্ট, কারেক্ট অর নট, পঞ্চায়েত মানে ভিলেজ ডেভেলপমেন্ট, তার মানে এই পঞ্চায়েতি রাজ সিস্টেমটা এসেছিল লোকাল সেলফ গভর্নমেন্টের যে আইডিয়াটা আছে ওটাকে সাকসেসফুল করার জন্য। লোকাল সেলফ গভর্নমেন্ট কি মানে, একজনই যদি ওপর থেকে সমস্ত কিছু কন্ট্রোল করতে যায় সব দিক কি দেখতে পারবে না। তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এই কনসেপ্টটা এনেছিল যে নিজেদের মানে এই যে পঞ্চায়েতের যারা মেম্বার্স আছে ওদের মাধ্যমেই কিছু কিছু মেম্বার সিলেক্ট হয়ে আসবে, ওরাই ওদের গ্রামের সমস্ত কিছু ডেভেলপমেন্টের জিনিস দেখবে, দেখে একটা জায়গায় রিপোর্ট করবে, ঠিক আছে, যেই জায়গায় রিপোর্ট করবে ওখান থেকেই শুরু হবে হায়ারার্কি অফ গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দ্য রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। বুঝতে পেরেছো? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ কেন, এই লোকাল মানুষরা নিজেদেরই যদি ভালো খারাপটা দেখে তাহলে কিন্তু ওরা ভালো বুঝবে, তার জন্যই টু ফর বেটার ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পার্টিকুলার ভিলেজেস অফ ইন্ডিয়া, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে পঞ্চায়েতি রাজ সিস্টেমের যিনাকে বলা হয় জনক বা পিতা, ফাদার, ওনার নাম কি, শ্রী বলবন্ত রায় মেহতা। শ্রী বলবন্ত রায় মেহতা টিপিএসসি তে কতবার কোশ্চেন এসছে কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। এই কমিটিটা কবে ফর্ম হয়েছিল, 1957-এ। 1957-এ এটা একটা রিপোর্ট সাবমিট করেছিল, এই কমিটিটাই সাজেস্ট করেছিল যে পঞ্চায়েতি রাজ সিস্টেম 3টে ধাপে ভাগ করলে বেটার ডেভেলপমেন্ট আর বেটার মানে কি বলবো মানে বেটার উন্নতি পসিবল সমস্ত গ্রামগুলোর, ঠিক আছে। তেমনি ইম্পর্টেন্ট আরও কমিটিস আছে যেমন যেগুলো পঞ্চায়েতি রাজ বা পঞ্চায়েতি সিস্টেমের উপরে বেসিস করে যেগুলো বিভিন্ন রিপোর্ট জমা করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, যেমন অশোক মেহতা কমিটি আছে 1977, ঠিক আছে। তেমনি GVK রাও কমিটি আছে, এটা হচ্ছে 1985। এগুলো বাই চান্স যদি মিসেলিনিয়াস কোশ্চেন জিজ্ঞেস করে যে কিছু কমিটির নাম বলো, তখন কিন্তু তোমাদের মনে রাখবে পঞ্চায়েতি রাজ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আরেকটা কি আছে, LM সিংভি, এটা টিপিএসসি তে কোশ্চেন এসেছিল, LM সিংভি কমিটি 1986, ঠিক আছে। নেক্সট কি আছে, হনুমন্ত রাও কমিটি, এটা ইট ওয়াজ ফর্মড ইন দ্য ইয়ার 1983। বিভিন্ন কমিটিজ আছে যেগুলো নাকি টাইম টু টাইম ফর্ম করা হয়েছিল যাতে সাজেশন দেয়, বিভিন্ন গ্রাউন্ড লেভেলের ইন্সপেকশন করে যে পঞ্চায়েতি রাজ যে সিস্টেমটা আছে ওটাকে আরো কি করে উন্নত করা যায়, মানে গ্রামীণ বিকাশের জন্য এটা একটা ইনডাইরেক্ট স্টেপ তোমরা বলতে পারো, ঠিক আছে। এইবার যে এই যে বলেছি পঞ্চায়েতি রাজের যে 3টে ধাপ, এই 3টে ধাপ কি, প্রথম হচ্ছে কি জেলা পরিষদ, জেলা মানে জেলা, ঠিক আছে, জেলা পরিষদ। এই জেলা পরিষদ হচ্ছে কি ডিস্ট্রিক্ট লেভেলের জন্য, ডিস্ট্রিক্ট লেভেল, ঠিক আছে। এবার নেক্সট, অনেকটা ক্লামজি হয়ে গেছে, নেক্সট কি, একটা কি বলেছি জেলা পরিষদ, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের জন্য। নেক্সট কি, নেক্সট বলেছি পঞ্চায়েত সমিতি, নেক্সট হচ্ছে পঞ্চায়েত সমিতি। আমি যদি আমি যদি টায়ার্ড হয়ে যাই আমি ক্লাসটা মাঝখানে থামিয়ে দেবো, আমরা নেক্সট দিন কন্টিনিউ করবো, ঠিক আছে। পঞ্চায়েত সমিতিকে আমরা আরেকটা নামে কি বলি, ব্লক পঞ্চায়েত, কি বলি, ব্লক পঞ্চায়েত, ঠিক আছে। এটা হচ্ছে মাঝখানের লেভেলটা, মাঝখানের লেভেল মানে দিস ইজ দ্য ইন্টারমিডিয়েট লেভেল,
দিস ইজ দ্য ইন্টারমিডিয়েট লেভেল। আর এই পঞ্চায়েত সমিতি কোথায় থাকে? কোনো তেহসিলে থাকতে পারে। তেহসিলকে কিন্তু কি বলা হয়? তালুকা বলা হয় বা মন্ডল বলা হয়, ঠিক আছে? বা তোমরা বলতে পারো ব্লক লেভেল। তেহসিল মানে কি? তেহসিল মানে হচ্ছে একটা মানে মানে কি বলবো, মানে ফিউ ভিলেজেস নিয়ে একটা মানে এরিয়া, মানে ওই তেহসিলের আন্ডারে কয়েকটা গ্রাম আছে, ভেরি ফিউ নাম্বার অফ ভিলেজেস কামস আন্ডার ওয়ান তেহসিল, ঠিক আছে? এই তেহসিলের কনসেপ্টটা কিন্তু ইন্ডিয়াতেও আছে, পাকিস্তানেও কিন্তু আছে, ঠিক আছে? মনে রাখবে সবগুলোকেই ছোট ছোট করে ভাগ করে একদম নিচের গ্রাসরুট লেভেল পর্যন্ত আনা হয়েছে, যাতে নিজেরার মানুষেরাই যাতে নিজের গ্রামের যাতে ভালো খারাপটা দেখে যাতে বিভিন্ন উন্নতিমূলক বা উন্নয়নমূলক ডিসিশন যাতে নিতে পারে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আরেকটা জিনিস মনে রাখবে, লর্ড রিপন ওনাকে কি বলা হয়? ওনাকে বলা হয় ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, এটা তোমরা সবাই জানো, যারা টিপিএসসি তোমরা সবাই সিরিয়াস এক্সপিরিয়েন্স, আশা করি তোমরা সবাই জানো, ঠিক আছে? এবার পঞ্চায়েত সমিতি গেল, জেলা পরিষদ গেল, এবার লাস্ট কি আসছে? একটু আগে যে বললাম গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে? এই গ্রাম পঞ্চায়েতটা হচ্ছে 3 টায়ার সিস্টেমের সবচেয়ে স্মলেস্ট ইউনিট, ঠিক আছে? এই গ্রাম পঞ্চায়েতটা কিন্তু একটা সিঙ্গেল ভিলেজকেও রিপ্রেজেন্ট করতে পারে বা অনেকগুলো ভিলেজকে একসাথে ক্লাস্টার, ঠিক আছে, অনেকগুলো ভিলেজকে একসাথেও রিপ্রেজেন্ট করতে পারে। আর এই গ্রাম পঞ্চায়েতটি হচ্ছে কি এই পঞ্চায়েতি রাজের প্রাইমারি ইউনিট, যেখান থেকে শুরু হয় সবকিছু। গ্রাম পঞ্চায়েতের আগে আরো ক্ষুদ্রতম ইউনিট কি? গ্রাম সভা, ঠিক আছে? যেখানে মেম্বারসরা যারা ভিলেজের যারা মেম্বার বা ভিলেজে যারা থাকে ওরাই কিন্তু পার্ট হয়, ওদের থেকে সিলেক্ট হয়ে কিন্তু গ্রাম পঞ্চায়েতের জন্য কিন্তু মেম্বার্স কিন্তু সিলেক্ট করা হয়। গ্রাম পঞ্চায়েত ইজ বেসিক্যালি এ ক্যাবিনেট ফর দ্য ভিলেজ টু লুক আফটার ইটস ওভারঅল ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই 3 টায়ার স্ট্রাকচারটা বুঝতে পেরেছো, একদম ভাষা জ্ঞান লাগবে ইন্টারভিউর জন্য। আর বাকি তোমরা তো নিশ্চয়ই জানো, তোমরা মেইনস পাস করেছো, তোমরা প্রিলিমস পাস করেছো, ক্লিয়ার করেছো, তোমরা তো নিশ্চয়ই জানো। এবার নেক্সট তোমাদের কি জানতে হবে? 73rd সংবিধানের যে সংশোধন আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ব্যাপারে জানতে হবে। 73rd, এই 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা কবে হয়েছিল? ইন দ্য ইয়ার 1992। এই কনস্টিটিউশনটাকে সংশোধন করে এই 1992 সনেই কিন্তু তোমাদের যে 3 ধাপের যে পঞ্চায়েতি রাজ, 3 ধাপের যে পঞ্চায়েতের মানে পঞ্চায়েতকে অ্যাডমিনিস্টার করার যেই একটা শাসন, রাজ মানে কি শাসন, ঠিক আছে? মানে একটা অ্যাসেম্বলি বলতে পারো, মানে পাঁচ মানে 5, ঠিক আছে? 5 জনের একটা অ্যাসেম্বলি যারা নাকি পঞ্চায়েতটাকে রাজ করবে মানে পঞ্চায়েতের সব কিছু দেখবে, ঠিক আছে? দেখো কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু বেরিয়ে যায়, ঠিক আছে? সো এই ক্রিয়েশন অফ 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম এটা ছিল। আর এটার মধ্যেও কি ছিল? যে ডাইরেক্ট ইলেকশন হবে পঞ্চায়েতের মেম্বারদের সিলেক্ট করার জন্য, আর 5 ইয়ার্স টেনিউর হবে, ঠিক আছে? আর 21 বছর ছিল কি মিনিমাম এজ, মানে এই যে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের যে ইলেকশন হয় ওগুলোর জন্য মানে ভোট দিতে গেলে তোমাদের মিনিমাম 21 ইয়ার্স তোমাদের এজ হতে হবে। আর একটা সাইডে আমরা জিনিস জেনে নেই কনস্টিটিউশনের ব্যাপারটা, ঠিক আছে? পার্ট 9 পঞ্চায়েত নিয়ে ডিল করে ইন্ডিয়ান কনস্টিটিউশনের, ঠিক আছে? আর আর্টিকেল কোনগুলো? 243 থেকে 243 এগুলো পঞ্চায়েত নিয়ে ডিল করে, প্লাস 11th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। একদম কুইকলি বলো, 9th part of Indian Constitution deals with Panchayat. Article 243 to 243 deals with Panchayat. 11th schedule deals with Panchayat. আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে 73rd কনস্টিটিউশনের যে সংশোধনটা করে পঞ্চায়েতি রাজের 3 ধাপের সিস্টেম ঢোকানো হয়েছে। আগে এক ধাপ ছিল, ত্রিপুরাতেও কিন্তু এক ধাপ করে আরম্ভ হয়েছে, এটা আমরা বলবো, ঠিক আছে? এই যে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে যে পঞ্চায়েতি রাজে ঢোকানো হয়েছে, এটার বেসিক্যালি এম কি ছিল? যাতে রুরাল যারা কমিউনিটিরা আছে এদের যাতে এম্পাওয়ার করা যায়, আর পাওয়ার মানে কন্ট্রোল করার জিনিসটাকে যাতে ডিসেন্ট্রালাইজড করে যায়। ডিসেন্ট্রালাইজ মানে ভাগ করে যাতে দেওয়া যায় একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত, যাতে প্রপার অ্যাডমিনিস্ট্রেশন আর প্রপার ডেভেলপমেন্ট যাতে হয়, ঠিক আছে? তো 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নিয়ে কিন্তু প্রচুর কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে? এইবার আমরা চলে যাই বেসিক্যালি পঞ্চায়েত ওয়ার্ডটার মিনিং কি। মনে রাখবে কোশ্চেনগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ফ্রম বেসিক্স ইউ হ্যাভ টু নো। আমরা আস্তে আস্তে সমস্ত অর্গানাইজেশন স্ট্রাকচারটাও দেখবো। উই হ্যাভ স্টার্টেড ফ্রম দ্য 3 টায়ার পঞ্চায়েতি রাজ, গ্রাম পঞ্চায়েত, গ্রাম সভা, তারপর আমরা পঞ্চায়েত সমিতি দেখবো, জেলা পরিষদ দেখবো, কমিটিস দেখবো, যেগুলো তোমাদের জেনারেলি স্ট্রাইক করতে পারে ইন্টারভিউতে। সব পড়বো না, ঠিক যে জায়গাগুলো তোমাদের
ইন্টারভিউতে হিট করতে পারে, ওইগুলো আমরা দেখব। ঠিক আছে, মনে রাখবে এই পঞ্চায়েতের মেইন এম কি ছিল, যাতে করে একটা গ্রামের ইকোনমিক ডেভেলপমেন্ট হয়। ঠিক আছে, ওই গ্রামে যাতে সোশিয়াল জাস্টিস প্রিভেইল হয়, আর সমস্ত রকমের সেন্ট্রাল আর স্টেটের যেই সমস্ত স্কিমসগুলো আছে, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট গ্রাম উন্নয়নের জন্য, মানে রুরাল ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত স্কিমসগুলো ইমপ্লিমেন্ট করে, ওইগুলো গ্রাসরুট লেভেল পর্যন্ত এগুলোর সুবিধাগুলো, ওগুলোর লাভগুলো সবাই পাচ্ছে কিনা। ঠিক আছে, ওটার টার্গেট নিয়ে ওভারঅল যাতে কোনো অংশের মানুষ যাতে পিছিয়ে না থাকে, তার জন্য কিন্তু পঞ্চায়েত জিনিসটা কিন্তু, এই কনসেপ্টটা কিন্তু চালু হয়েছে। আরও বলতে পারো 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম কিন্তু তার জন্য কিন্তু চালু হয়েছে। পাঞ্চ, পাঞ্চ মানে 5 মানে 5। ঠিক আছে, পাঞ্চ মানে 5, আর আয়াত মানে অ্যাসেম্বলি। ঠিক আছে, আয়াত মানে অ্যাসেম্বলি, মানে 5 জনের অ্যাসেম্বলি তোমরা বলতে পারো। অ্যাবাউট 5 মেম্বার্স এখানে থাকতে পারে। ঠিক আছে, আর বেসিক্যালি পঞ্চায়েতের মধ্যে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষেরা আছে গ্রামের, ওরাই কিন্তু ওখানে কিন্তু পঞ্চায়েতের কিন্তু পার্ট হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, আর এই যে পঞ্চায়েতি রাজ, এই যে কি বলেছি পঞ্চায়েতি রাজ, ঠিক আছে, এটা একটা গভর্নমেন্টের ফর্ম, যেখানে তোমরা বলতে পারো মানে 5 জনে মিলে একটা গ্রামের জন্য ডিসিশন নেয়, বা এক বা তার অধিক গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠরা মিলে গ্রামের জন্য, গ্রামের উন্নয়ন বা ওয়েলফেয়ারের জন্য বিভিন্ন ডিসিশন নেয়। ঠিক আছে, আশা করি এরপরে এর কোনো আর এক্সপ্লেনেশন নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। মনে রাখবে পঞ্চায়েতি রাজ সিস্টেম ইজ এ ফর্ম অফ রুরাল লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। ঠিক আছে, এবার আমরা কুইকলি কিছু ডেটা জেনে নেই। মনে রাখবে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি, ঠিক আছে, যেটা নাকি তোমাদের কি বলেছে ইন্টারমিডিয়েট লেভেল, যেটা নাকি তহসিলে থাকে। তহসিল মানে কনসিস্ট অফ ভেরি ফিউ ভিলেজেস। পঞ্চায়েত সমিতি ত্রিপুরার আমরা সিনারিওটা জেনে নিচ্ছি, বহুবার ইন্টারভিউতে জিজ্ঞেস করে। ত্রিপুরাতে টোটাল পঞ্চায়েত সমিতি আছে 35। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত আছে 589, ভিলেজ কমিটি আছে 587। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। মনে রাখবে দুটো ডিফারেন্স, একটা কি গ্রাম সভা, গ্রাম সভার মেম্বার্সরাই কিন্তু গ্রাম পঞ্চায়েতের মেম্বার্সরা কিন্তু সিলেক্ট করে। গ্রাম পঞ্চায়েতই হচ্ছে প্রাইমারি ইউনিট অফ দ্য 3 টায়ার সিস্টেম। ঠিক আছে, আর কি বোঝাবো বলে, এত সহজ করে বুঝিয়ে দিচ্ছি, তবু যদি না বুঝতে পারো টাইম স্ট্যাম্পটা মেনশন করে কমেন্টে তোমরা লিখো, আমরা তোমাদের কমেন্টে রিপ্লাই করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর এই যে গ্রাম পঞ্চায়েত, আচ্ছা গ্রাম সভা গেল, এই যে গ্রাম পঞ্চায়েত বললাম, ঠিক আছে, যে গ্রাম পঞ্চায়েত বললাম, এই গ্রাম পঞ্চায়েতের যিনি হেড হন, মানে সবচেয়ে মূল ব্যক্তি যিনি হন, উনি হয় আইদার কি হয়, প্রধান হয় বা সরপঞ্চ। কি বলেছি, সরপঞ্চ বা প্রধান। ঠিক আছে, এই যে সরপঞ্চ বা প্রধান, যিনি গ্রাম পঞ্চায়েতের যিনি হেড হন, উনি বিভিন্ন মিটিংস কন্ডাক্ট করে মেম্বারসদের সাথে, বিভিন্ন গ্রামের জিনিস নিয়ে ডিসকাস করার, প্লাস ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্যাট ভিলেজ কিন্তু এই প্রধান বা সরপঞ্চের, কিন্তু প্রধান কিন্তু অনেক পাওয়ারফুল একটা পোস্ট ওই গ্রামের মানুষদের জন্য। ঠিক আছে, ভেরি রেসপেক্টেবল পোস্ট। সো ওই প্রধানদের কাজ কিন্তু সম্পূর্ণ গ্রাম পঞ্চায়েতটা ঠিক করে চলছে কিনা, মানে দ্যাট ইজ দ্য পার্টিকুলার ওয়ার্ক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে থাকে ওয়ার্ড মেম্বার্সরা থাকে, প্লাস সরপঞ্চ বা প্রধান থাকে, আর গ্রাম সভাতে সমস্ত গ্রামের যারা মানুষ আছে ওরাই কিন্তু পার্ট। ঠিক আছে, আশা করি এর বাইরে আর কোনো এক্সপ্লেনেশন নেই। এইবার চলো আমরা আগের দিকে যাচ্ছি। এইবার আমরা ত্রিপুরার সেট আপটা দেখে নেই। ত্রিপুরাতে কি, ত্রিপুরাতে সবচেয়ে প্রথম পঞ্চায়েতি রাজ সিস্টেম, যেটা ত্রিপুরাতে সবচেয়ে প্রথম পঞ্চায়েতি রাজ সিস্টেমের যেই মানে এটাকে ইমপ্লিমেন্ট করার যে স্টেপটা, এটা নেওয়া হয়েছিল ইন দ্য ইয়ার 1959, 1959 সনে। ঠিক আছে, উত্তরপ্রদেশ পঞ্চায়েত অ্যাক্ট একটা তখন এনেছিল ইউপি গভর্নমেন্ট, ওটার মধ্যে কিছু সংশোধন করে, কিছু পার্শিয়াল মডিফিকেশন করে কিন্তু ইন দ্য ইয়ার 1959 পঞ্চায়েতি রাজ সিস্টেম কিন্তু ত্রিপুরাতে চালু হয়েছিল উইথ সাম মডিফিকেশনস। ঠিক আছে, আর মনে রাখবে একটা জিনিস, এই 1961, 2 বছর এগিয়ে যাও, 1961-এ কিন্তু ফর্ম হয়েছে ত্রিপুরা পঞ্চায়েতি রাজ রুলস, টিপিআরআর, ত্রিপুরা পঞ্চায়েতি রাজ রুলস ফর্ম হচ্ছে এই 1961-এর রুলসে কিন্তু 1 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম কিন্তু ত্রিপুরাতে কিন্তু চালু হয়েছিল। 1 টায়ার বা সিঙ্গেল টায়ার তোমরা বলতে পারো। নেক্সট তোমরা ফাস্ট ফরওয়ার্ড চলে যাও 1978। 1978-এ কি হয়েছিল, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। কি বলেছি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস কন্ডাক্ট করা হয়েছিল আন্ডার অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, মানে যাদেরই বয়স হয়েছে সবাই ভোট করতে পারবে, দোজ হু আর এলিজিবল টু ভোট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর একটা জিনিস মনে রাখবে, যে গ্রাম পঞ্চায়েত যে বললাম,
গ্রাম পঞ্চায়েতের প্রধান বা সরপঞ্চ যে বললাম ওদেরকে কিন্তু ডাইরেক্টলি কিন্তু ইলেক্ট করা হয়, ঠিক আছে, এদেরকে কিন্তু ডাইরেক্টলি ইলেক্ট করার যে মেথডটা ওইটা কিন্তু ওই বছরই কিন্তু চালু হয়েছিল। নেক্সট চলে আসো 1983, 1983 সনে মডিফিকেশন করা হয়েছে কিসের, মানে এটা মডিফিকেশন করা হয়েছে যে এই যে প্রধান বা সরপঞ্চ যে সিলেক্ট হবে গ্রাম পঞ্চায়েতের, যারা হেড হবেন বা মূল ব্যক্তি যারা হবেন যিনি সব ডিসিশন নেবেন, ঠিক আছে, এই যে প্রধান ও উনি সিলেক্ট হবেন ফ্রম দ্য মেম্বার্স অফ গ্রাম সভা। গ্রাম সভার যারা মেম্বার্স আছে ওদের মাঝখান থেকেই কিন্তু প্রধান সিলেক্ট হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবার ত্রিপুরা পঞ্চায়েত অ্যাক্ট, ত্রিপুরা পঞ্চায়েত অ্যাক্ট যেটা আনা হয়েছিল ইন দ্য ইয়ার 1993, ঠিক আছে, এটা আনা হয়েছিল যাতে পাওয়ারটা যাতে ডিসেন্ট্রালাইজ করা যায় আপ টু ভিলেজ লেভেল পর্যন্ত। এই ত্রিপুরা পঞ্চায়েত অ্যাক্ট যেটা 1993-তে যেটা এসেছিল ওটার আরও কিছু আছে, ওটাকে পরে মডিফিকেশন করে 1994-এ ওটার মধ্যে শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্টদের জন্য রিজার্ভেশন ঢুকানো হলো, প্লাস 1/3 সিট রিজার্ভ করা হলো মহিলাদের জন্য। কোন কোন পোস্টের জন্য 1/3 সিট রিজার্ভেশন দেওয়া হলো? প্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আর জেলা সভাধিপতি। কি বলেছি? প্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আর জেলা সভাধিপতি, এই তিনটে পোস্টের জন্য রিজার্ভেশন ঢুকানো হলো 1/3 ফর ওমেন, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার 2014, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো, জিজ্ঞেস করবেই। 2014-তে কি করা হলো? পঞ্চায়েতে 50% ওমেন রিজার্ভেশন করে দেওয়া হলো, 50% ওমেন রিজার্ভেশন, ঠিক আছে। আরেকটু এবার ব্যাক চলে যাও 1994-এ, আমরা জাস্ট এই 2014টা বললাম কারণ তোমাদের বোঝাতে যে কবে থেকে 50% ওমেন রিজার্ভেশন চলছে ত্রিপুরাতে, ঠিক আছে। 1994-এ কি হলো? সবচেয়ে প্রথম জেনারেল ইলেকশন হলো পঞ্চায়েতের জন্য ত্রিপুরাতে, ঠিক আছে, পঞ্চায়েতের জন্য সবচেয়ে প্রথম কি হলো? জেনারেল ইলেকশন হলো, ঠিক আছে। সো এতটুকু সিনারিওটা তোমরা বুঝতে পেরেছো, একদম বেসিক লেভেল থেকে আমরা ত্রিপুরা সিনারিওতে গেলাম। এইবার আমরা কি দেখব? অর্গানাইজেশন স্ট্রাকচার, অর্গানাইজেশন স্ট্রাকচারটা আমরা দেখব, সম্পূর্ণ অর্গানাইজেশনটা কি করে চলছে, ঠিক আছে। সবচেয়ে প্রথম আছেন মিনিস্টার, রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার বা পঞ্চায়েতের যিনি মিনিস্টার, ঠিক আছে। এখন যিনি রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার আছেন উনি হচ্ছেন নান আদার দেন আওয়ার ভেরি পপুলার মানে চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ, প্রফেসর ডক্টর মানিক শাহ। উনি হচ্ছেন 11th CM অফ ত্রিপুরা। শ্রী বিপ্লব কুমার দেব উনি ছিলেন 10th CM অফ ত্রিপুরা, ঠিক আছে। উনি হচ্ছেন মেইন, ওনার আন্ডারে থাকেন সেক্রেটারি, সেক্রেটারি মানে সচিব, ইফ আই এম নট রং, ঠিক আছে, যদি বাংলা কিছু ভুল করি তোমরা বলে দিও। সেক্রেটারি অফ রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, বর্তমানে যিনি আছেন সেক্রেটারি অফ RD ডিপার্টমেন্ট, ওনার নাম হচ্ছে সন্দীপ রাঠোর, শ্রী সন্দীপ রাঠোর, ঠিক আছে। এই সেক্রেটারির আন্ডারে থাকেন এডিশনাল সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারিকে কিন্তু বলা হয় ডাইরেক্টর অফ পঞ্চায়েত হিসেবেও কিন্তু উনি কাজ করতে পারেন, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে এডিশনাল সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, এবার এই এডিশনাল সেক্রেটারির জায়গা থেকে আমরা এটাকে ভাগ করে নেব, ঠিক আছে। এডিশনাল সেক্রেটারির জায়গা থেকে আমরা এটাকে ডিভাইড করব। কিসে ডিভাইড করব? আমরা প্রথম ডিভাইড করব কিসে? যেই জিনিসটা ব্লকে থাকে বা গ্রাম পঞ্চায়েত লেভেলে থাকে বা ভিলেজ কাউন্সিলের লেভেলে থাকে বা ডিস্ট্রিক্ট লেভেলে যেই জিনিসটা থাকে, ঠিক আছে, সব কিন্তু দে আর দ্য মেইন পার্সন। যেমন এডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি RD প্লাস আমাদের অনারেবল CM স্যার যিনি আমাদের অনারেবল RD মিনিস্টার, মানে এই ওনারা কিন্তু হচ্ছেন দে আর দ্য হেড অফ দ্য RD ডিপার্টমেন্ট। ওনাদের আন্ডারে কিন্তু মানে ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল, ঠিক আছে, সমস্ত কিছুতে কিন্তু ভাগ হয়ে যায়, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা ডিস্ট্রিক্ট লেভেলটা দেখে নেই। ডিস্ট্রিক্ট লেভেলে প্রথম যিনি থাকেন ওনার নাম হচ্ছে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার যিনি ডিস্ট্রিক্ট লেভেলে থাকেন, ঠিক আছে। উনি কি করেন? উনি যিনি কালেক্টর থাকেন ওনাকে হেল্প করেন বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কসে, কিসে কিভাবে গ্রামটাকে ঠিকঠাক মতো চালানো যায় বা ডে টু ডে ওয়ার্কসে কিন্তু উনি কালেক্টরকে কিন্তু উনি জেনারেলি হেল্প করেন, ঠিক আছে। কালেক্টর মানে একজন IAS অফিসার, ঠিক আছে। হি মে বি দ্য এডিশনাল সেক্রেটারি বা ডাইরেক্টর অফ পঞ্চায়েত অ্যাজ ওয়েল, ঠিক আছে। সো ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার মানে ওনার নিচে যিনি থাকেন ওনার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ পঞ্চায়েত, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ পঞ্চায়েত, ঠিক আছে।
এবার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ পঞ্চায়েতের আন্ডারে যিনি থাকেন উনি হচ্ছেন পঞ্চায়েত অফিসার। কি বলেছি? পঞ্চায়েত অফিসার, বা তোমরা বলতে পারো পঞ্চায়েত এক্সটেনশন অফিসার। পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, ঠিক আছে। এই যে পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, ওনার কিন্তু ব্লক লেভেল ফাংশন, মানে উনি ব্লকে কাজ করেন। 58 ব্লকস আর দেয়ার ইন ত্রিপুরা, 8 ডিস্ট্রিক্টস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারো, 23 সাব ডিভিশনস। সো এই যে ব্লক লেভেলে কাজ করে, যেমন পঞ্চায়েতের অডিট করা। অডিট করা মানে কি লেনদেন হয়েছে, কতটুকু টাকা এসছে, সব হিসেব ঠিক আছে কিনা, ঠিক আছে। অডিট করা, ইন্সপেকশন করা, এই বিভিন্ন যেগুলো ডেভেলপমেন্ট, যেই সমস্ত ডেভেলপমেন্টের জন্য যেই সমস্ত স্কিমস আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা প্লাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, ওগুলো ঠিকমতো ইমপ্লিমেন্ট হয়েছে কিনা, ওগুলো টাকাগুলো ঠিকমতো ইউটিলাইজ হয়েছে কিনা ব্লক লেভেলে, ওইগুলো সমস্তগুলো দেখার দায়িত্ব হচ্ছে এই যে পঞ্চায়েত অফিসার বা পঞ্চায়েত এক্সটেনশন অফিসার। এই যে পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, ওনাকে হেল্প করে আছে, জায়গা আছে পিইও লিখছি, আচ্ছা পিইএক্সও লিখছি, তাহলে বুঝতে পারবে এক্সটেনশন অফিসার উই আর টকিং অ্যাবাউট। পঞ্চায়েত এক্সটেনশন অফিসার বা পঞ্চায়েত অফিসার যিনি থাকেন, ওনাকে একজন হেল্প করেন পঞ্চায়েত অডিটর বা সুপারভাইজার। পঞ্চায়েত অডিটর বা সুপারভাইজার উনি কিন্তু, মানে তুমি যদি লেখা কিছু বুঝতে না পারো বলো, আমি তাড়াতাড়ি লিখছি যাতে কম সময় যাতে ম্যাক্সিমাম ইনফরমেশন যাতে কভার করা যায়, ঠিক আছে। পঞ্চায়েত অডিটর বা সুপারভাইজার, ঠিক আছে। আর ওই অডিটর বা সুপারভাইজারের একটাই দায়িত্ব যে কতটুকু ফান্ড দেওয়া হলো, কতটুকু ইউটিলাইজ হলো, যেগুলো ইউটিলাইজ হয়নি এগুলো ঠিক মতো রিটার্ন হয়েছে কিনা, ঠিক আছে, সব কাজ ঠিক করে হয়েছে কিনা, বিল টিল সব ঠিক আছে কিনা, সমস্ত কিছু কিন্তু অডিটরের কাজ, ঠিক আছে। এই পঞ্চায়েত অডিটরের নিচে যিনি থাকেন উনি হচ্ছেন রুরাল প্রোগ্রাম ম্যানেজার। রুরাল প্রোগ্রাম ম্যানেজার বা তোমরা বলতে পারো পঞ্চায়েত সেক্রেটারি। পঞ্চায়েত সেক্রেটারি, ঠিক আছে। এই জায়গাটাই কিন্তু পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার হিসেবে তোমরা কিন্তু ঢুকবে, ঠিক আছে, অ্যাজ পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, বা তোমরা বলতে পারো এই জায়গায় ভিলেজ সেক্রেটারিও থাকে। এই যে ভিলেজ সেক্রেটারি, এই পোস্টটা কি, এটা হচ্ছে বেসিক্যালি দে আর দ্য সেক্রেটারি অফ দ্য গ্রাম পঞ্চায়েত। এই ভিলেজ সেক্রেটারি পোস্টটাকে কিন্তু কি বলা হয়, গ্রাম সেবক হিসেবে কিন্তু বলা হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট লেভেল বা ব্লক লেভেল বা গ্রাম পঞ্চায়েত লেভেল বা ভিলেজ কাউন্সিল লেভেল, ঠিক আছে। নেক্সট আমরা কি দেখবো নেক্সট ভিডিওতে, ডাইরেক্ট মানে নেক্সট ভিডিওতে ডাইরেক্টরেট অফিসে কি সিস্টেম থাকে, পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে কেমন অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা ডিসেন্ট্রালাইজ করা থাকে, ওইটা আমরা দেখবো, ঠিক আছে। একটা ভিডিওতে সবগুলো কভার করা পসিবল না, আই এম ফিলিং টায়ার্ড, সো আমি নেক্সট ভিডিওতে এগুলো কভার করে দেবো। তারপর আমরা আসবো পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের কি কি ডিউটি থাকে, সমস্তগুলো আমরা বলে দেবো, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আজকে ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর প্লিজ রেসপন্স কিন্তু বেশি আসছে না, কম্বাইন্ডের ইন্টারভিউর ভিডিওগুলোতে রেসপন্স ভালো আসলে আমাদেরও কিন্তু টিমের সবার উৎসাহ বেড়ে যায়, না পরে ভিডিওটা আরো ভালো করতে হবে। আমরা আমাদের পার্টটা করছি, তোমরা তোমাদের পার্টটা করে দিও। কি করে করবে তোমরা, প্লিজ এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, যেখানে সবাই ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আছে বা আগামী দিনে যাদের কম্বাইন্ডের মেইনস প্রিলিমস ইন্টারভিউ আছে, সবার সাথে শেয়ার করো। সবাই যাতে দেখে, রেসপন্স ভালো আসলে কিন্তু আমাদের একটা উৎসাহ বাড়ে যে না সবার ভালো লাগছে ভিডিওটা, আরো এমন ভিডিও আনা উচিত, ঠিক আছে। সো প্লিজ ডু ইউর পার্ট। আর তোমার যদি ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউসের প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড রিলেটেড স্ট্যাটিক জিকে প্লাস ত্রিপুরা জিকে নোটস যদি লাগে জানুয়ারি টু ডিসেম্বর কমপ্লিট নোটস, এক্ষুনি আমাদের এই নোটসগুলো পেতে কল বা হোয়াটসঅ্যাপ করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। আর এই এক্সামের প্রিপারেশন যতদিন তোমাদের ইন্টারভিউ শেষ না হয় আমরা তোমাদের পাশে আছি, ঠিক আছে। তোমাদের যখন ইন্টারভিউ শুরু হবে আমরা ক্যান্ডিডেটদের থেকে ফিডব্যাক নিয়েও আমরা ডে টু ডে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সগুলো আমরা শেয়ার করবো যতদিন ইন্টারভিউ চলবে, ঠিক আছে। তোমরা শুধু তোমাদের ভরসাটা আমাদের উপর একটু রেখো, তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভ যারাই ত্রিপুরা বিভিন্ন এক্সামস এন্ড ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকে বলো ওরা যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ওরা যাতে প্রিপারেশনের জন্য যাতে আমাদের চ্যানেলটা যাতে ফলো করে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।